চাণক্যের নীতিবাক্য মানেননি হরি সিং আবদুল্লারা, সেই কারণেই উপত্যকার এই হাল। যা করেছিলেন মহারাজা হরি সিং কাশ্মীর নিয়ে, ব্রিটিশরা অন্যান্য দেশীয় রাজ্যের মতো কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিংকেও প্রস্তাব দিয়েছিলেন। তিনি কোন পক্ষে থাকবে তা জানতে চেয়েছিলেন, কিন্তু মহারাজা সেই প্রস্তাব নিয়ে টালবাহানা করেছিলেন। তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পরে পাকিস্তানের হানাদারদের মুখে কার্যত ধনে প্রাণে সর্বশান্ত হতে হয়। ভারতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন মহারাজা হরি সিং। তিনি ব্রিটিশদের মাধ্যমেই শর্ত সাপেক্ষে ভারতে যোগ দিলে এত দূর জল গড়াতো না, যা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। কাশ্মীরে মহারাজার অনুরোধের পরেও পরিস্থিতি দেখেও কার্যত হাত গুটিয়েছিলেন। কাশ্মীরের সেই সময় যে ধ্বংস হয়েছিল তা আগেই রোধ করা যেত ভারতীয় সেনা পাঠালে। মহারাজা হরি সিং বাধ্য হয়ে নেহরুর কাছে সেই অনুরোধও করেছিলেন, কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী চুক্তি ছাড়া মহারাজার রাজ্যে সেনা পাঠাতে প্রথমে অস্বীকার করেছিলেন। তিনি মহারাজার অনুরোধ শুনে পরিস্থিতি বুঝে কাশ্মীরে সেনা পাঠালে পাকিস্তান কিছুতেই কাশ্মীরের বিরাট অংশ দখল করে রাখতে পারত না। শেখ আবদুল্লাহ। কাশ্মীরে যখন হানাদাররা আক্রমণ করছে, সেই সময় শেখ আবদুল্লাহ কাশ্মীরের মোটামুটিভাবে স্বীকৃতি নেতা হয়ে উঠেছেন। কিন্তু প্রথম দিকে হানাদারদের বিরুদ্ধে মহারাজার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ের বদলে তিনিও তার লোকজন কার্যত হানাদারদের পক্ষ অবলম্বন করেছিলেন, যার জেরে কাশ্মীরে পরবর্তী সময়ে বিভাজন সহজ হয়েছে। না হলে কাশ্মীর অভিন্নই থাকত। যা বলেছিলেন চাণক্য। চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছিলেন, যো ধ্রুবাণী পরিত্যাজ্য যা ধ্রুবাণী নিষেবতে ধ্রুবাণী তস্য নশ্যন্তি চা ধ্রুবং নষ্টমেব চ। যার অর্থ, কোনো ব্যক্তি যদি নিশ্চিত কিছুকে পরিত্যাগ করে অনিশ্চয়তাকে গ্রহণ করেন, তবে তার নিশ্চিত বিষয় নষ্ট তো হয়ই, পাশাপাশি যা অনিশ্চিত সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যায়। কাশ্মীরের ক্ষেত্রে দেখা গিয়েছে মহারাজা নিশ্চিতভাবে ভারতে যোগ দেওয়ার সুযোগ হারিয়েছিলেন। জওহরলাল নেহরুর সময় থাকতে সুযোগ পেয়েও সেনা পাঠানোর সম্ভাবনা নষ্ট করেছিলেন। শেখ আবদুল্লাহরাও প্রথম হানাদারদের সঙ্গে অনিশ্চিত জীবনের দিকে ঝুঁকেছিলেন। পরে সংশোধিত হলেও তখন পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গিয়েছিল। চাণক্যের নীতিবাক্য মানেননি হরি সিং আবদুল্লারা, সেই কারণেই উপত্যকার এই হাল। যা করেছিলেন মহারাজা হরি সিং কাশ্মীর নিয়ে, ব্রিটিশরা অন্যান্য দেশীয় রাজ্যের মতো কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিংকেও প্রস্তাব দিয়েছিলেন। তিনি কোন পক্ষে থাকবে তা জানতে চেয়েছিলেন, কিন্তু মহারাজা সেই প্রস্তাব নিয়ে টালবাহানা করেছিলেন। তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পরে পাকিস্তানের হানাদারদের মুখে কার্যত ধনে প্রাণে সর্বশান্ত হতে হয়। ভারতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন মহারাজা হরি সিং।